কাটাবনি এআই হাই মাদ্রাসার পরিচালন কমিটি গঠন হলো। পূর্ব মেদিনীপুর রামনগর থানা এলাকায় গোবরা কাটাবনিতে কাটাবনি এআই হাই মাদ্রাসার পরিচালন কমিটি গঠন হলো। এই দিন দীঘা সার্কেলের এসআই কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে এই বিদ্যালয়ের পরিচালন কমিটি গঠন হলো। এই নতুন পরিচালন কমিটিতে নির্বাচিত হলেন সভাপতি হিসেবে সৈয়দ মিনহাজুল ইসলাম, নির্বাচিত হলেন সহসভাপতি শেখ জামিল, নির্বাচিত হলেন পুনরায় সম্পাদক হিসেবে শেখ সাবির আলী, যুগ্ম সম্পাদক হলেন সঞ্জয় সেন, তৎসহ কাটাবনি এআই হাই মাদ্রাসার টিচার ইনচার্জ। এই কমিটি গঠনে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং সংবর্ধনা জানানোর পর নামের প্রস্তাব করা হয় এবং প্রস্তাবে যে সমস্ত নাম উঠে আসে সেই সমস্ত প্রস্তাবে সবার সমর্থকের সহিত নতুন পরিচালন কমিটি গঠন হলো। এই পরিচালন কমিটি গঠন হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীঘা চক্রের এসআই কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নতুন পরিচালন কমিটি আজ গঠিত হলো। সম্পাদক, সভাপতি, সহসভাপতি যারা পদে আসীন হয়েছেন অত্যন্ত দক্ষ। আশা রাখছি নতুন পরিচালন কমিটি বা যে ম্যানেজিং কমিটি তৈরি হলো তাদের মাধ্যমে স্কুলের আমাদের এই কাটাবনি হাই মাদ্রাসার শ্রীবৃদ্ধি আরও ঘটবে এবং স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের যথার্থ সাফল্য কামনা করি এবং এই কমিটির উপর যথেষ্ট আমাদের ভরসা আশা সবটাই রয়েছে। গঠিত হলেও সম্পাদক মহাশয় উনি ইতিপূর্বে ছিলেন, আগের কমিটিতেও ছিলেন, তো উনি অত্যন্ত দক্ষতার সঙ্গেই পূর্বতন কমিটি পরিচালনা করেছিলেন। তো আশা রাখছি ওনার হাত ধরে নতুন যিনি সভাপতি বা সহসভাপতি পদে আসীন হয়েছেন তারাও ওনার সাথে সহমত পোষণ করে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সাথে একইভাবে সংযোগ স্থাপন করেই কার্যক্রম পরিচালনা করবে এবং ওনাদের সাথে সর্বতই আমি এই সার্কেলের তরফে যতটা যা করণীয় সর্বদাই থাকবো। নামটা স্যার আপনার? আমার নাম কৃষ্ণেন্দু পাল, এসআই স্কুল, দীঘা সার্কেল। উপস্থিত হয়ে নবনির্বাচিত সভাপতি সৈয়দ মিনহাজুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কমিটির সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় তা করবেন। আজকে আমাদের কাটাবনি হাই মাদ্রাসার নতুন পরিচালন কমিটি গঠন হলো। পরিচালন কমিটি আমরা 6 জন কমিটিতে এসেছি। 6 জনের মধ্যে আমি সৈয়দ মিনহাজুল ইসলাম সভাপতি নির্বাচিত হল এবং আমার পাশে বসে আছেন সাবির আলী মহাশয়। উনি বিগত 3 বছর ধরে সম্পাদকের দায়িত্বে ছিলেন, আবার নতুন করে সম্পাদকের দায়িত্ব পেলেন এবং সহসভাপতি আমাদের জমিলবাবু আছেন, আর সহসম্পাদক আছেন আমাদের মুকসুদুলবাবু এবং আমাদের যুগ্ম সম্পাদক আমাদের টিআইসি আছেন সঞ্জয়বাবু। এই সবাইকে নিয়ে এবং আমাদের সদস্যরা আছে, সফিও আছে, আমাদের এসাক আছে, মঞ্জুরা রানী ওরাই আমাদের আছেন, আমাদের একজন মহিলা মেম্বার আছেন, মুকসুদুর রহমানবাবু আছেন। সবাইকে নিয়ে আজকে কমিটি। পুরাতন কমিটি থেকে 3 জন আর নতুন কমিটি থেকে উপস্থিত হয়ে পুনরায় সম্পাদক পদে নিযুক্ত হলেন শেখ সাবির আলী। উপস্থিত হয়ে বিগত দিনের মতো নতুন কমিটি গঠনের পর আর উন্নয়ন করার বার্তা দিলেন। না, আমি তো 2022 সালে পঞ্চায়েত নমিনি হয়ে এসে এখানে একটা নবনির্বাচিত বোর্ডের সম্পাদক হয়েছিলাম। আমি আমার সবাইকে নিয়ে, যেহেতু এটা খুবই আমাদের প্রাণপ্রিয় কাটাবনি আটমল ইসলামী হাই মাদ্রাসা, এটা মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে 8টা গ্রামকে নিয়ে এই স্কুল যেনারা গড়ে গিয়েছিলেন, ডক্টর হাসমত আলী সাহেব, সম্মানীয় মর্তজা আলী সাহেব সহ সবার সহযোগিতা এবং এই বিদ্যালয়ের সংগঠন প্রধান শিক্ষক সম্মানীয় সৈয়দ বাবর আলী মহাশয়ের প্রচেষ্টায় স্কুল তিলে তিলে আজকে তিলোত্তমায় পরিণত হয়েছে। খুব পরিতাপের বিষয়, 2014 সালে বাবাবু রিটায়ারমেন্ট করার পরেই আমাদের আর কোনো এইচএম আসেননি, এটা ভুল বলা হবে। এইচএম এসেছিলেন, জানি না কোন কারণে তখন ম্যানেজমেন্ট ওনাকে স্বাগত করেননি বা গ্রহণ করেননি, সেটা বলতে পারবো না। কিন্তু আমি 2022 সালে যে দায়িত্বভারটা পালন করে আসছিলাম, অনেক শিক্ষকের অপ্রলুব্ধতা অভাবের কারণে এখানে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। যেমন খুবই প্রয়োজন আছে প্রধান শিক্ষক, কারণ ভার্বেলি যে কেউ সহকারী শিক্ষক আসছেন, এলেও কিন্তু এইচএমের যে পূর্ণ ক্ষমতা বা যা কার্যক্ষমতা যা থাকে নিয়মকানুন, ওটা পূর্ণভাবে হয়তো করতে পারা যাচ্ছে না। আমার অতি সত্ত্বর যদি এইচএম আমরা পেয়ে থাকি তাহলে স্কুলের শ্রীবৃদ্ধি করব। বর্তমানে যে সমস্যাগুলো আমরা অনুভব করছি,
2017 সালে অ্যারাবিক বিভাগের একজন টিচার রিটায়ারমেন্ট করেছেন এবং গত 23 সালে আমাদের আরেকজন অ্যারাবিকের টিচার রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু ওই পোস্টগুলো এখনও ভ্যাকেন্ট আছে। তার সাথে সাথে আমাদের জীবন বিজ্ঞানের যে শিক্ষক ওনারা ওই পোস্টটাও ভ্যাকেন্ট আছে। এবং আরও পরিতাপের বিষয়, গ্রুপ ডি গ্রুপ সি না থাকার জন্য স্কুল পরিচালনার ক্ষেত্রে খুবই কষ্টকর হচ্ছে। আমরা ভার্বেলি এবং বাইরে থেকে শিক্ষকদেরকে অনুনয় বিনয় করে এনে রেখে মোটামুটি ক্লাসটাকে চালাচ্ছি। আমি সংবাদ মাধ্যমে জানাতে চাই যাতে আমাদের অতি সত্বর HM নিয়োগ করা হোক এবং ডিপার্টমেন্টে বা সাবজেক্ট টিচার যে ভ্যাকেন্টগুলো আছে সেগুলো যদি দেওয়া হোক তাহলে অতি অবশ্যই শিক্ষার মানটা আমরা ধরে রাখতে পারবো। অটোমেটিকলি ছাত্রছাত্রী ভর্তি করার জন্য গার্ডিয়ানরা এগিয়ে আসবেন। কিন্তু 2022 সাল থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, শিক্ষার ক্ষেত্রে অনেকটা উন্নতি আমরা করতে পেরেছি এবং ছাত্র সংখ্যাও কিছুটা বেড়েছে। তাই আগামী দিনে পরিকল্পনা আমাদের থাকছে সমস্ত শিক্ষকের কাছে আমরা আমাদের নবনির্বাচিত কমিটি তরফ থেকে আমরা অনুনয় বিনয় করব, অনুরোধ রাখব। এবং আজকে আমাদের সঙ্গে যে কমিটি ফরমেশনে এসছেন টিআরএ সঞ্জয় রায়চাঁদ গিরি মহাশয়, ফিজিক্সের টিচার আছেন, এবং পূর্ণেন্দু প্রধান সাহেব আছেন, এবং প্রাক্তন টিআইসি আরমানবাবু আছেন। তৎসহ আমাদের যুগ্ম সম্পাদক হিসাবে টিআইসি সঞ্জয় সেন মহাশয় আছেন। সবাইকে নিয়ে এবং বিশেষভাবে আজকে আমাদের এলাকার শিক্ষা অনুরাগী শুভানুধ্যায়ী অনেকেই উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে চলবো এবং আজকে একটা নতুন পালাও সংযোজন হলো। এই বিদ্যালয়ের আমাদের 4 জন লাইফ মেম্বার ছিলাম। আজকে আমাদের লাইফ মেম্বারের জন্য এককালীন স্কুলের উন্নয়ন প্রকল্পে এককালীন 25,000 টাকার একটা চেক প্রদান করলেন আমাদের এই স্কুলের প্রাক্তন সদস্য, এই স্কুলেরই ছাত্র সম্মানে খালিকুল সাহা মহাশয়। ওনাকে আমি আমার অন্তর থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কাঁটাবনি AI হাই মাদ্রাসার টিচার ইনচার্জ সঞ্জয় সেন সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন। আজকে আমরা নবনির্বাচিত কমিটি সভাপতি নির্বাচন করলাম, সহসভাপতি এবং সম্পাদক মহাশয়। আমাদের কাঁটাবনি আটমহল ইসলামিয়া হাই মাদ্রাসা আজকে অফিস বিয়ারার নির্বাচিত হলো এবং নবনির্বাচিত সদস্য এবং সদস্য রয়েছেন। ওনাদের কাছে আমাদের মাদ্রাসা এবং আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ওনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যেন আগের মতো বিগত কমিটির মেম্বাররা যেরকমভাবে সাহায্য করেছেন ওনারাও আমাদের সঙ্গে একইভাবে সাহায্য করবেন এবং আমরাও ওনাদের সুপরামর্শ কিছু মতামত মেনে চলব এবং আমরা মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। নামটা স্যার আপনার? আমার নাম সঞ্জয় সেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। আমি 21শে জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেছি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।